হ্যালো স্টুডেন্টস, চলো এখন আমরা যোগ যোগ জিনিসটা কি সেটা পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা ছোট মানুষ তো, তোমরা দেখো প্রথমে কি দেখতে পাচ্ছ বলো তো? এগুলো কি জিনিস বলো তো? তোমরা কেউ জানো? কেউ চেনো? ভালো করে দেখো এগুলো কি। দেখো দেখো, অনেকেই চেনো এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে, দেখো, কাঁঠালের দানা। কাঁঠালের দানা। কাঁঠাল অনেকে খেয়েছো, তাই না? কাঁঠাল তোমরা অনেকেই খেয়েছো। গরমকালে গাছে কাঁঠাল হয়, সেই কাঁঠাল খেলে কাঁঠালের দানা বলে। এগুলোকে কাঁঠালের দানা বলে। তা গুনো তো এখানে কাঁঠালের দানা কতগুলো আছে। দেখো গুনছি আমি। তোমাকে প্রথমে এইগুলো দিলাম, এই যে কটা আছে সব কটা তোমার। তাহলে দেখো কতগুলো পেলে তুমি। তাহলে পেলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নিলে। তারপরে আমার কাছে আরো অনেকগুলো আছে। তা তুমি বললে না স্যার, আরো আরো দাও। তখন আমি কি করলাম, তোমাদেরকে আরো দুটো দানা দিলাম। এই যে দুটো দানা দেখো। তাহলে বলো তো মোট কতগুলো দানা হলো এবার তোমার কাছে? এই যে মোট সব মিলে কতগুলো হলো, এই যে সব মিলে কতগুলো হলো, তার মানে কি করে তুমি বুঝলে? তোমার আগে ছিল পাঁচটা, প্রথমে পাঁচটা দিয়েছিলাম, পরে দুটো দিয়েছি। তাহলে এবার গুনলেই তুমি পাবে সব মিলে কতগুলো হচ্ছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, তারপরে দুটো দিয়েছি 6, 7। তাহলে কি করে বুঝলে? সব মিলে তার মানে কি করতে হয়েছে, আমাদেরকে যোগ করতে হয়েছে। তাহলে যোগের চিহ্ন কেমন তোমরা জানো অনেকে। যোগের চিহ্ন কেমন দেখো, আমি দেখাচ্ছি তোমাদের যোগের চিহ্নটা কেমন। তোমাদের এর আগেও বলেছি, অঙ্কে যোগের চিহ্ন প্রথমে এরকম একটা দাগ কাটবে, তারপরে উপর থেকে নিচে একটা দাগ কাটবে। এই যে চিহ্নটা হচ্ছে অঙ্কে দেখবে, এই চিহ্নটা তোমাদের প্রায়ই থাকবে। তার মানে সব মিলে সবগুলো গুনবে, এধারে যতগুলো আর ওধারে যতগুলো, সব গুনে যা হবে সেটা লিখবে। তাহলে এধারে কতগুলো ছিল কাঁঠালের দানা? 5টা ছিল। এধারে পরে দিয়েছি কটা? দুটো দিয়েছি। তাহলে দেখো কতগুলো হচ্ছে মোট, মানে 5 আর 2 যোগ করে এই চিহ্নটাকে আবার সমান চিহ্ন বলে। সমান চিহ্ন। তাহলে 5 আর 2 মিলে তোমার কাছে হয়েছে কটা? 7টা। তাহলে 7 কিভাবে লিখতে হয় তোমরা জানো। তাহলে এইটা হচ্ছে 7। তাহলে বুঝলে তো যোগ কিভাবে করতে হয়। এইবার আরো অনেকগুলো আছে তোমাদের বইতে, তাহলে সেইগুলো চলো আমরা এখন করি বসে বসে। বইয়ের পৃষ্ঠা 118তে দেখো ভালো করে, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো যোগ করতে দেওয়া আছে। তা প্রথমে দেখো এই ঘরটাতে কতগুলো সবুজ আকৃতির ত্রিভুজ আছে। এই যে চিহ্নগুলো, এগুলোকে বলা হয় ত্রিভুজ। কি চিহ্ন বলে? ত্রিভুজ। কি রং করা আছে? সবুজ। বলো তো সবুজ রঙের একটা জিনিসের নাম বলো তো। হ্যাঁ, সবুজ রঙের একটা জিনিসের নাম হচ্ছে গাছের পাতা। গাছের পাতা সবুজ হয়, জানো তো? গাছের পাতা সবুজ হয়, সেই সবুজ রংটা এখানে দেওয়া আছে। তাহলে কতগুলো আছে গোনো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই দেখো 5 লিখলাম। আবার ইংলিশে 5। এখানে বাংলায়ও করতে হবে, ইংরাজিতেও করতে হবে। তাহলে এখানে কটা আছে? এখানে এরকম দুটো আছে, দেখো 1টা, 2টো, তাই 2 লেখা আছে। ছবির নিচে গুনে গুনে লিখবে, বাংলায়ও লিখবে, ইংরাজিতেও লিখবে। লেখা হয়েছে। এইবার এইগুলো যখন সব মিলে বলবো কতগুলো হচ্ছে, দেখো সব মিলে মানে সব একসঙ্গে, সব তোমার। এখন প্রথমে 5টা, সে কাঁঠালের দানার মতো, প্রথমে 5টা, তারপরে দুটো। তাহলে এখানেও এরকম সব মিলে মানে এইগুলো তো সব একসঙ্গে গুনতে হবে তখন। তার মানে যোগ করতে হবে আমাদের। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে সব মিলে গুনো এবার। 1, 2, 3, 4, 5, 6, 7। কতগুলো হলো সব মিলে? 7টা হলো। তাই বাংলায় 7, আবার ইংলিশে 7। এরম ভাবে তোমরা লিখে দেবে। ঠিক তার নিচে দেখো
অনেকটা বৃত্তাকার, এগুলো গোল গোল দেখতে, সব বিভিন্ন রঙের আছে। এখানে বেগুনি রং করা আছে, বেগুনি কিংবা নীল দুরকমই বোঝা যাচ্ছে। যাই হোক, তাহলে দেখো এইখানে প্রথম ঘরে কটা আছে গোনো, আমি গুনি, তোমরা দেখো। তোমরাও গোনো, 1 2 3 4 5 6। তাহলে কতগুলো আছে? তাহলে এখানে তোমরা লিখতে হবে কত? 6। আর এখানে লিখবে ইংলিশে 6, বাংলায় 6, ইংলিশে 6। তাহলে এখানে কতগুলো আছে গুনি, চলো। 1 2 3। তাহলে কতগুলো আছে? 3টে। তাহলে আমি এখানে 3 লিখে দিলাম, এখানে ইংলিশে 3 লিখবে। এইবার দেখো সবগুলো সব মিলে, মানে এগুলো সব কটা মিলে এই যে এই ঘরটায় রাখা আছে, এই বক্সে রেখে দিয়েছি। তাহলে সব মিলে যখন হবে তাহলে সবগুলো আবার একসঙ্গে গুনবো আমি। বলো গুনো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বেড়ে গেল, প্রথমে 6টা, পরে 3টে, মোট কটা হয়ে গেল? 9টা। কতগুলো হয়েছে? 9। তাহলে 9 লিখতে কেমন হবে? ঠিক দেখো এইরকম 9, আর ইংলিশে হবে 9। তাহলে বুঝলে, সব মিলে যখন হবে তার মানে তোমরা যোগ করবে। যোগ চিহ্ন তো তোমাদের শিখিয়ে দিয়েছি, যোগ চিহ্ন আর এই দুটো হচ্ছে সমান চিহ্ন। এর পরের যে ছবিটা দেখো, এর পরের ছবিতে এখানে আয়তক্ষেত্র, মানে এই রকম চিত্র কতগুলো আছে দেখো। দেখো এখানে আছে একটা, আর এখানে আছে 1 2 3 4 5টা। তাহলে প্রথম ঘরটাতে লিখবে 1, ইংলিশে 1। এই ঘরটা লিখবে 5, এই ঘরটা লিখবে 5। তাহলে এইবার সব মিলে যোগ করো, এবার সব মিলে যোগ করলে তোমরা পেয়ে যাবে। সব মিলে যোগ করলে কত হচ্ছে? তাহলে 1 2 3 4 5 6। তাহলে কত লিখতে হবে? ঠিক এর নিচে সব মিলে 1-এর সঙ্গে 5 যোগ করলে হবে 6। আর ইংলিশে 6 দেখতে কেমন? ইংলিশে 6 মানে বলতে হবে 6। তোমরা তো শিখেছো 1 থেকে 9 পর্যন্ত, তাই তো? হ্যাঁ। এর পরের ছবিটা দেখো, এর পরে যে ছবিটা আছে, কতগুলো হলুদ রঙের টিপ, অনেকটা টিপের মতো দেখতে, গোল গোল, তাই না? অনেকে টিপ পড়ো। তাহলে এখানে দেখো, এখানে কতগুলো হলুদ রঙের টিপ আছে দেখো, গুনি আমি। 1 2 3 4 5। তাহলে এই নিচের ঘরে কত লিখবো বলো? 5 লিখবে। তাহলে এখানে লিখতে হবে কত? 5, তাই না? হলুদের ইংরাজি ইয়েলো। এরপরে এখানে কটা আছে কোনো? 1 2 3। তাহলে এখানে 3টে লিখলাম, আর এখানে 3 লিখলাম। এইবার সবগুলো যখন তোমার হবে, প্রথমে 5টা দেওয়া হয়েছে, তারপর আবার 3টে দেওয়া হয়েছে, তাহলে তো তোমার কাছে আর বেড়ে গেল। প্রথমে 5টার থেকে তো বেড়ে গেল, কটা বেড়ে গেল? 3টে বেড়ে গেল। কটা বেড়ে গেছে? 3টে। তার মানে তোমার কাছে বেড়েছে না কমেছে? তোমার কাছে বেড়েছে। তাহলে বেড়ে কতগুলো হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে কতগুলো হলো? 8টা। 8 কিরকম দেখতে তোমরা জানো, এই 8। আর ইংলিশের 8 এই যে, এটা বাংলার 4-এর মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে ইংলিশে 8। এটা ইংলিশে 8। তাহলে 5 যোগ 3 সমান কত হলো? 8। আবার 5 যোগ 5 যোগ 3 সমান 8 ইজ ইকুয়াল টু 8। এর পরের ছবিটা দেখো, এর পরের ছবিটা আরো খুব সুন্দর, সবকটা স্কোয়ার। এখানে যে কতগুলো স্কোয়ার আছে দেখো, 1 2 3 4। কতগুলো আছে? 4টে। তাহলে এখানে 4 লিখে দিলাম, ইংলিশে 4 লিখতে হবে। এখানে কটা আছে? 2টো, ইংলিশে লিখবে 2। এইবার দেখো, প্রথমে স্কোয়ারে দেওয়া হয়েছে তোমাকে 4টে, পরে আবার 2টো দেওয়া হয়েছে, তাহলে মোট কটা হলো? সব মিলে কটা হলো? এই 4টে আর এই 2টো মিলে, সব মিলে কতগুলো হয়েছে? সব মিলে কতগুলো হয়েছে তার মানে কি করতে হয়?
যোগ, অঙ্কে কি করতে হয়? যোগ। তোমরা পারবে তো? তাহলে গুনলে পেয়েছি কটা, দেখি গুনি আমি। 1 2 3 4 5 6। কতগুলো হয়েছে? 6টা। তাহলে এখানে 6 লিখে দাও। আর ইংলিশে 6, ইংলিশে কি লিখতে হবে? 6। তাহলে তোমরা এখন কি জানলে? তোমরা সংখ্যা গুণে কিভাবে যোগ করতে হয় সেটা তোমরা জানলে। তোমরা সব সময় এগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে, খুব আনন্দের হয়ে যাবে, খুব মজাদার হবে যদি তোমরা গুণে গুণে যোগ করো। থ্যাংক ইউ।